কে জয়? হ্যাঁ ভাবি বসেন, আপনার সাথে কিছু কথা আছে। ও কি কথা বলো। কি আর কব, আজ বেশ কিছুদিন ধরে বড় ভাইরে ফোন দিচ্ছি, ফোন তো ঢোকেই না, আর ঢুকলেও রিসিভ করে না। কি কও ফোন ঢোকে না? আমি তো তোমার ভাইয়ের সাথে প্রতিদিনই কথা কই, তা হঠাৎ তোমার ভাইয়ের কাছে তো ফোন দেওয়ার কি দরকার? দরকার মানে ভাবি, ভাইয়ের সাথে আমার একটু ইমার্জেন্সি কথা ছিল, সেই জন্যই আপনার কাছে আসিলাম। তা আমার ফোন তো ধরতেছে না, আপনি একটু আপনার ফোনটা দিয়ে ফোন দিয়ে দেখেন না ধরে কিনা। ও এই কথা, আচ্ছা দাঁড়াও আমি ফোন দিয়ে দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর হঠাৎ এই অসময় ফোন দিলে? অসময়ে ফোন দিলাম, জয় এসে আমাদের বাড়ি তোমার সাথে কথা বলবে। আচ্ছা, ও যখন কথা বলতে চাচ্ছে তাহলে ফোনটা ওর কাছে দাও। আচ্ছা এই নাও জয়। হ্যালো ভাই, ভালো আছিস তুই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর কি হয়েছে জয়? কি আর হবে রে ভাই, আজ 2 মাস আমার শরীরটা মেলা খারাপ, কিডনিতে পাথর জমেছে, অপারেশন করতে হবে। আবার এইদিকে তুই তো জানিস যে আমি একটা চাকরি করতাম, তা যেই কোম্পানিতে চাকরি করতাম সেই কোম্পানির মালিক একটা দুর্নীতিবাজ, ও দুর্নীতির মামলা খায় পলায় বেড়াচ্ছে, যার কারণে আমাদের অফিসটা হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আর আমার সংসার চালানোটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তার সাথে আবার আমার চিকিৎসা করতে হবে। আর সেই জন্যই তোরে ফোন দিলাম যে বিষয়টা তোরে একটু জানাই। তুই যে এতটা অসুস্থ, তারপরে তো চাকরিটা চলে গেছে, তা তুই এইসব বিষয় আমারে আগে জানাসনি কি জন্যে? আচ্ছা যাই হোক, তোরা তো চিন্তা করা লাগবে না। দেখি আমি আগামী সপ্তাহে তোর ভাবির অ্যাকাউন্টে 3 লাখ টাকা পাঠাই দিবানে। তুই ওই টাকাটা নিয়ে তোর অপারেশনটা করাইছে নে, আর একটা ছোটখাটো দেখে ব্যবসা বাণিজ্য শুরু করছে নে। আচ্ছা ভাই, তুই যেটা ভালো মনে করিস সেটা করিস। তুই এখন রাখ, আমার পাশে বস রয়েছে তো, আমি বেশি কথা বলতে পারতেছি না। পরে ফ্রি হয়ে তোর সাথে কথা বলবা নে ভাই। এই নেন ভাবি আপনার ফোন। জয় তুমি বসো, আমি রান্না করতেছি, খাওয়া দাওয়া করে যে এনে। না ভাবি, আজকে আর খাওয়া দাওয়া করবো না, আমার আবার ডাক্তারের কাছে যেতে হবে। হ্যাঁ রিক্সাওয়ালা ভাই, রিক্সাওয়ালা ভাই, আপনি ভাড়ায় যাবেন নাকি? আরে বড় ভাই। আরে জয় তুই? কিরে বড় ভাই, তুই হঠাৎ আমাকে কোনো কিছু না জানায় বিদেশেতে চলে আসলি কখন? বিদেশের থেকে কখন আইছি ওইটা তো জানার দরকার নেই, তার আগে তুই ক আমি কি দেখতেছি। কেন বড় ভাই, তুই কি দেখতেছিস? তুই রিক্সা চালাচ্ছিস কি জন্যে? কেন রিক্সা চালাচ্ছি তা কি হয়েছে? রিক্সা চালানো কি পাপ? রিক্সা চালানো পাপ না, সেটা ঠিক আছে, কিন্তু আমি বিদেশের মাটিতে এত কষ্ট করে তোর জন্য 3 লক্ষ টাকা পাঠালাম যাতে তুই চিকিৎসাটা করতে পারিস আর কিছু টাকা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য করতে পারিস, কিন্তু আমি দেশে এসে কি দেখতেছি, তুই একজন রিক্সাওয়ালা। তুই আমার সাথে নাটক করতেছিস বড় ভাই? তুই আমারে 3 লক্ষ টাকা দিছিস? হ্যাঁ, আমি তো তোর জন্যই তোর ভাবির কাছে 3 লক্ষ টাকাই পাঠাইছি। কি কইস তুই ভাবির কাছে 3 লক্ষ টাকা পাঠাইছিস? ভাবি তো আমারে। তা ভাবি আমার বাসার দিকে যাচ্ছিলেন কি জন্য? তোমার ভাইয়া কিছু টাকা পাঠাইছে, তাই দিতেই তোমার কাছে যাচ্ছিলাম। ও ভায়াতালি টাকা পাঠায়েছে? এ আপু, কি এসে ভাই, ডাকতেছিস কি জন্য? বলতিছি আপু, টাকা পয়সা তো সব বিআইরে দিয়ে দিচ্ছিস, তা আমি যে তোর একটা বাইকের কথা বলছিলাম সেটা কি তোর মনে আছে? দেখ ভাই, টাকা পয়সা কারে দিয়ে আর না দিয়ে এইসব তোর করা লাগবে না, তুই এখান থেকে যা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আচ্ছা জয়, এবার বলো। তা কয় টাকা পাঠায়েছে ভাবি? তোমার ভাইয়া তোমার জন্য 30,000 টাকা পাঠাইছে। কি বলেন, 30,000 টাকা পাঠায়েছে? সেদিন তো বড় ভাই আমারে ফোনে বললো যে 3 লাখ টাকা পাঠাবে। আমি তো ভাবিলাম বড় ভাই যদি 3 লাখ টাকা পাঠায় তাহলে আমার অপারেশনটাও হয়ে যাবে না, আর ভালো একটা ব্যবসাও করতে পারবানে। তা এখন তো আপনার কথা শুনে আমার মনে হচ্ছে যে আমার মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। দেখো জয় ভাই, তুমি মন খারাপ করো না, আসলে সত্যি কথা বলতে কি, তোমার ভাইয়ের কাছে এই মুহূর্তে কোনো টাকা পয়সাও নেই, আর তোমার ভাইয়ার কিছুদিন হইলো কাজও নেই। তা তোমার অসুস্থর কথা শুনে তোমার ভাইয়া একজনের কাছ থেকে ধার করে এই 30,000 টাকা পাঠাইছে। ও, তাহলে আমার অসুস্থতার কথা শুনে ভাই 30,000 টাকা ধার করে পাঠায়েছে। আপনার ফোনটা একটু দেন তো, ভাইয়ের সাথে কথা বলি। ইস, তোমার তো কথা বলিনি, তোমার ভাইয়ের সাথে এখন কথা বলতে পারবে না নে। কেন ভাবি, ভাইয়ের সাথে কথা বলতে পারবো না? কি হয়েছে? ও তোমার ভাইয়ার তো ফোন আজ 4-5 দিন হলো চুরি হয়ে গেছে, আমার সাথে তাই কথা বলে আর একজনের ফোন দিয়ে।
আমি তাই তোমার ভাইয়ের সাথে ঠিক মতো কথা বলতে পারি না। যাই হোক, এই যে তোমার ভাইয়া যে টাকা পাঠাইছে, এই যে নাও। আচ্ছা ঠিক আছে, দেন। এইবার ক, তোর এই 30,000 টাকা দিয়ে আমি ব্যবসা করব না চিকিৎসা করাবো? আর ব্যবসা করার থেকে তো নিজের জীবনটা বাঁচানো বেশি দরকারি। তাই তোর ওই 30,000 টাকা দিয়ে আমি নিজের চিকিৎসাটা করাইছি। তোর সাথে এত কিছু হয়ে গেছে, তা তুই আমার একবার জানানোর প্রয়োজন মনে করিসনি? তোরে আমি জানাতে চাইলাম রে ভাই, কিন্তু আমার অবস্থাটা খারাপ হয়ে যাওয়ার পরে যখন তোর কাছে সামান্য একটু সহযোগিতা চাইছি, সেটাও তুই করতে পারিসনি। সেই জন্য তোরে আর কিছু না জানায় মনের কষ্টেই নিজের ভাগ্যে যা ছিল তাই বেছে নিছি। তাই তোরে কই ভাই, তুই বড় লোক মানুষ, তুই তোর টাকা পয়সা নিয়ে থাক। আমি গরিব মানুষ, আল্লাহ আমারে যে হালে রাখবে আমি সেই হালেই চলবো। এই যে ভাই, 10 আনা যাওয়া যাবে? হ্যাঁ ভাই, যাবো। ভাই তাহলে তুই বাড়ির দিকে যা, আমি ভাড়াটা নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাড়ির দিকে যাচ্ছি, তুই ওনারে নামাই দিয়ে তাড়াতাড়ি একটু বাড়ির দিকে আয়। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি ওঠেন। আচ্ছা উঠতেছি, কিন্তু তুমি একটু তাড়াতাড়ি চলো। এই ঈশান, ঈশান, এই উষা, কি রে বাড়ি কেউ নেই নাকি? এই ইমু, ইমু কই তুমি? এই তো ছাদের উপরে, দাঁড়াও আসতেছি। কি ব্যাপার, তুমি কাউরে কিছু না বলে হঠাৎ বিদেশ থেকে চলে আইছো? তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্যই চলে আইছি। তা মনিদের দেখতেছি না, ওরা কোথায়? ও, মনিরা তো স্কুলে গেছে। চলো তুমি ভিতরে চলো, মনিরা এক্ষুনি চলে আসবে না। ব্যাগটা আমার কাছে দাও, আমি নিয়ে যাচ্ছি। কি ব্যাপার, ব্যাগ টেনে দিতেছো কি জন্য? ঘরে যাবা না? ঘরে পরে যাচ্ছি, তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি একটু দাঁড়াও। কি ব্যাপার, তুমি এতদিন পর বাড়ি আইছো, ঘরে না যে বাইরে কিসের কথা? বাইরে তো কথা আছে, যার কারণেই তো দাঁড়াতে বলছি। আচ্ছা যাই হোক, তুমি জয়ের চিকিৎসার জন্য জয়রে কত টাকা দিছিলে? কি ব্যাপার, তোমার বলতেছি ঘরে যাওয়ার জন্য, তুমি ঘরে না যে বউ ছেলে ফেলের খোঁজ না নিয়ে জয়রে কয় টাকা দিছি সেই খোঁজ নিচ্ছ? জয়ের খোঁজ তো পরেও নিতে পারতে। কেন জয়ের খোঁজ আমি পরে নেব কি জন্য? জয় কে? জয় হচ্ছে আমার একটা মাত্র ছোট ভাই, আর আমি ওরে দেওয়ার জন্য তোমার কাছে 3 লক্ষ টাকা পাঠাইছি। তুমি ওর চিকিৎসার জন্য সেই 3 লক্ষ টাকার থেকে মাত্র 30,000 টাকা দেছো। ও 30,000 টাকা দিয়ে নিজের চিকিৎসা করাবে নাকি ব্যবসা করবে? তুমি এই কাজটা কি জন্য করিছো? আমি জয়রে 30,000 টাকা দিছি, এসব কথা তোমারে কে বললো? কে আর বলবে? আমি যখন গাড়ি থেকে নামছি, নেমে রিক্সা খুঁজতে গেছি, যায় দেখি জয় তো রিক্সা চালাচ্ছে। আরে তুমি কি ভুলে গেছো আজ থেকে 8টা বছর আগের কথা? কি রে ভাই, তুই সকাল সকাল আমারে ডাকিছিস, কারণটা কি? তোরে ডাকেছি তুই তো জানিস যে আমি মনিহার বাস স্ট্যান্ডে সরকারি জায়গায় একটা ছোটখাটো চার দোকানদারি করি। তা বর্তমানে আমার চার দোকানে যে ইনকাম হচ্ছে, তাতে তো আমি সংসার চালাতে পারতেছি না। কেন, তোর দোকানের আবার কি হয়েছে? আমি যতদূর জানি তোর দোকানে তো ভালো বেচা কিনা হয়। ভালো বেচা কিনা তো ওই তো রে ভাই, কিন্তু এখন একটা সমস্যা হয়ে গেছে। তাই তোরে ডাকেছি যে একটা পরামর্শ দিয়ে দি যে অন্য কিছু করা যায় কিনা। কিন্তু আমি তোর এখন কি পরামর্শ দেব? এই নাও তোমার পান ধরো। তুমি যে কোম্পানিতে চাকরি করো, ওই কোম্পানিতে ভ্যানম্যান চালানো তো মেলা কাজ আছে, তোমার ভাইরে ওরকম একটা কাজ ম্যানেজ করে দাও। কি কন ভাবি, ভাই ভ্যান চালানো কাজ করবে? আর শোন ভাই, তোরে আমি একটা কথা কই, তুই এইসব ছোটখাটো কাজ করার চিন্তা বাদ দে, বাদ দিয়ে তুই বিদেশ চলে যা। তুই কি পাগল মাগল হয়ে গেছিস? নিজের সংসারটাই চালাতে পারতেছি না, আর বিদেশ যাওয়া অত টাকা আমি কনে পাবো? কনে আর পাবি? ভাবিরে বাপের বাড়ি পাঠাই দে, বাপের বাড়িতে যায় কয়টা টাকা পয়সা নিয়ে আসুক। হায় রে আল্লাহ, তুই আমারে ভালো টাকার জায়গা দেখাইছিস। তাগের আরো উল্টো আমার দিতে পারলি ভালো হয়, আর তারা আমার বিদেশ যাওয়ার টাকা দেবে না। তুই ওসব চিন্তা ভাবনা বাদ দে দিনি ভাই, দিয়ে আমার কাজের ব্যবস্থা কর। শোন ভাই, তুই অত কাজ করিস নে। আজ কয়দিন হলো আমার বন্ধু সৌদি থেকে বাড়ি এসেছে, আমি আমার বন্ধুর সাথে তোর বিষয় নিয়ে কথা করছি, তুই বিদেশ যাওয়ার জন্য রেডি হ। ও জয়, তুমি যে তোমার ভাইরে বিদেশ যাওয়ার কথা করছো, বিদেশ যাওয়ার অত টাকা আমরা কনে পাবো? ভাবি, টাকা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আর ভাই, তুই দোকানটা বেচার ব্যবস্থা কর, দেখ ওখান থেকে দোকানটা বেচে কয় টাকা বেরোয়। আমার ওই দোকান বেচে কয় টাকায় ভাই হবে না? সর্বোচ্চ নয় 50,000 টাকায় হবে না? শোন, ওই 50,000 টাকা হলেই হবে না। সে না হয় হইলো, তা বাদ বাকি টাকা কনে পাবিনি? বাদ বাকি টাকার ব্যবস্থা আমি করবানে, তোরা তো চিন্তা করতে হবে না। তুই তো জানিস যে আমার মাঠে 1 বিঘা জমি পড়ে রয়েছে, আবাদ মাবাদ করি নে।
তো ওই জমিটা আমি বিক্রি করে 1,03,000 টাকা ম্যানেজ করে দিবানে, আর তোর ওই 50,000 টাকা হলে তুই বিদেশ চলে যেতে পারবি নি। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো বুঝিস সেটাই কোশ্চেনে। আমার সেই ছোট ভাইয়ের সাথে এরকম একটা কাজ করতি তোমার বিবেকে কি একটুও বাদিনি? আরে একটা মানুষের সামান্য হলেও তো একটা লজ্জাবোধ থাকা উচিত। সেদিন যদি আমার ছোট ভাই নিজের চিন্তা করত, নিজের চিন্তা করে নিজের ভবিষ্যৎটা ভাবতো, তাহলে কি ওর পরিস্থিতি এরকম হয় নাকি আমাদের ভাগ্যের পরিবর্তন হয়? কখনো ভাইবে দেখিছো আমরা যে গরিব ছিলাম সেই গরিবই তো থাকতাম। আমি এই 8টা বছর প্রবাসের মাটিতে দিন রাত পরিশ্রম করেছি, আর আমি আমার সেই পরিশ্রমের টাকা পাঠাইছি আমার ছোট ভাইয়ের জন্য। আর তুমি সেই টাকার সামান্য লোভটুকু সামলাতে পারোনি, তাইলে তুমি যে ভবিষ্যতে এই সমস্ত সম্পত্তির জন্য আমারে ফেলে রেখে চলে যাবা না তার কি গ্যারান্টি আছে? আর সবচেয়ে বড় কথা, যে ব্যক্তি তার অতীত ভুলে যায় তার সাথে আমার সংসার করা সম্ভব না। তুমি এখনই বের হয়ে যাও। তুমি আমারে যেসব কথা বলতিছো, এই কথাগুলো কি বলা তোমার ঠিক হচ্ছে? যে যেমন মানুষ তার সঙ্গে ঠিক তেমনটাই আচরণ করা উচিত। দেখো, তুমি আমার সাথে এরকম করে না। তুমি এইবারের মতো আমারে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করেছি। ক্ষমা চাই লাভ নেই, কারণ তুমি কখনো পরিবর্তন হবা না। এই 8টা বছরে তোমার, আমার, আমাদের অনেক পরিবর্তন হয়েছে। ভাঙা ঘর থেকে বিল্ডিং হয়েছে, ছেঁড়া শাড়ি থেকে দামি দামি শাড়ি হয়েছে, গহনা হয়েছে, সবকিছুরই পরিবর্তন হয়েছে। শুধু একটা জিনিসই পরিবর্তন হয়নি, সেটা হচ্ছে তোমার মন মানসিকতার। তাই তোমার মতো মানুষকে ক্ষমা করা সম্ভব না। তুমি এখনই আমার বাসা থেকে বের হও। দেখো, আমি তোমার পায়ে ধরে করছি, শেষবারের মতো আমার মাফ করে দাও, আমিও ভুল আর কোনোদিনও করবো না। শোনো, আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ হবে না। আমি তোমার মতো মানুষের সাথে সংসার করব না। এ সাপুল, তুই যে এতদিন পরে বিদেশটা বাড়ি আইসি রে, সে কি শুরু করে দিছিস? ফুপু, যা করতেছি করতে দে, তুই আমার সংসারের বিষয়ে নাক গলাইস নে। আর তুমি এখনো দাঁড়ায় রইছাও, তুমি গেলে না? যাও আমার সামনের থেকে বলতেছি। আর শোন ফুপু, আমি বাড়ি না থাকাতে ও আমার ছোট ভাইয়ের সাথে যা সব কিছু করেছে, এইসবগুলো যদি তুই জানতিস তাহলে তুই আমারে ঠেকাতিস নে, তুই নিজেই ওরে বের করে দিতিস। এই দাঁড়াও, শুনে যাও। কি হয়েছে, আর কিছু বলার বাকি আছে? চলে যাওয়ার আগে শেষবারের মতো কিছু কথা শুনে যাও। বলতেছি, তুমি যদি কখনো তোমার এই ছোট লোকই মন মানসিকতা পরিবর্তন করে নিজেরে সংশোধন করতে পারো, তাহলে আমার সংসারে ফিরে এসো। আমার ঘরের দরজা তোমার জন্য খোলা আছে। আর তা না হলে তোমার মতো মেয়ে আমার সংসারে দরকার নাই। সারাটা জীবন একাই কাটিয়ে দেব। এখন তুমি আসতে পারো। শোন মনি, তুই কাজটা ঠিক করলি না। এই ভিডিওটি আমাদের দেশের ওই সকল কাপুরুষদের জন্য যারা কিনা বউয়ের গোলামি করে। তারা তাদের বউয়ের সুখের জন্য নিজের মা বাবা ভাই বোনদেরকে অবহেলা করে। তাই তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, বউয়ের গোলামি করা বাদ দিন এবং নিজের মা বাবা ভাই বোনকে খেয়াল করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।